এখানে দেখেন বি সি নট প্লাস এ নট ডি ইন্টু এ বি নট প্লাস সি ডি নট, এটাকে আমাদের সরলীকরণ করতে হবে। আর সরলীকরণ করতে হলে দেখেন এখানে কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, কিন্তু গুণ অবস্থায় আছে, তাই আমাদের আগে গুণ করে নিতে হবে। তো আমরা দেখেন প্রথমে এই বি সি নটকে এ বি নটের সাথে একবার, সি ডি নটের সাথে একবার গুণ করব। তো কিভাবে দেখেন, প্রথমে বি সি নট ইন্টু এ বি নট, তার মানে বি সি নট এ বি নটের সাথে গুণ করলাম। আবার দেখেন বি সি নট সি ডি নটের সাথে গুণ করব, তার মানে বি সি নট ইন্টু সি ডি নট। এবার দেখেন আমরা এ নট ডি আমরা এ বি নটের সাথে একবার, সি ডি নটের সাথে একবার গুণ করব। তো এ নট ডি দেখেন এ নট ডি ইন্টু এ বি নট। এবার দেখেন এ নট ডি আবার এই সি ডি নটের সাথে গুণ করব, তার মানে প্লাস, মাঝে প্লাস এ নট ডি ইন্টু সি ডি নট। এবার দেখেন এখানে আমরা জানি কোনো কিছুর সাথে তার নট গুণ অবস্থায় থাকলে জিরো হয়। যেমন ধরেন বির সাথে বি নট গুণ অবস্থায় আছে, তাহলে কী হবে, জিরো হবে। তো তার আগে আমরা এখানে দেখেন সি নট এ লিখে নিলাম ইন্টু জিরো, প্লাস এখানে দেখেন সি আছে সি নট আছে, তার মানে এখানেও জিরো। আর বাকি থাকে বি ডি নট বসালাম, আর সির সাথে সি নট গুণ অবস্থায় আছে, তাই জিরো। প্লাস এখানে দেখেন এর সাথে এ নট গুণ অবস্থায় থাকলে কী হয়, জিরো হয়, তার মানে জিরো ইন্টু বি নট ডি ছিল, বসাই দিলাম। এখানেও দেখেন ডির সাথে ডি নট গুণ অবস্থায় আছে, তার মানে জিরো, তার মানে জিরো ইন্টু এ নট সি বসাই দিলাম। এবার দেখেন জিরো যার সাথেই গুণ অবস্থায় থাক না কেন জিরো হবে, তার মানে এখানেও জিরো। এখানেও দেখেন বি ডি নটের সাথে জিরো গুণ অবস্থায় আছে, জিরো। এখানেও দেখেন জিরোর সাথে বি নট ডি গুণ অবস্থায় আছে, জিরো। এখানেও দেখেন জিরোর সাথে এ নট সি গুণ অবস্থায় আছে, জিরো। এবার দেখেন জিরো যোগ করলে জিরোই হয়, তার মানে এখানে আমাদের জিরো অ্যান্সার।